ঘাট তো আগেই ফাঁকা হয়ে গেছে, আর তাতে মমতা ব্যানার্জি এত হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন। সেদিন বারুইপুরে গেছিলেন, নিজের পার্টির লোককেই চড় মারছেন। কে কোথায় যাবে সেটা ওর ব্যাপার, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কোন শিবিরে গেলেন একটা বড় কথা নয়, তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইনে আসতে হবে। সে তো রোজ দলবদল হচ্ছে, ওদের ব্যাপার, পার্টিটাই নাই সেখানে, কে কার নেতা কি যায় আসে। পানিহাটির প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে কিন্তু এখন অনেকগুলো অভিযোগ সামনে উঠে এসেছে। প্রথমত হচ্ছে যে অভয়া কাণ্ড নিয়ে তিনি ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে, এবং একাধিকবার তাকে ডেকে পাঠানো হয়েছে, সিবিআই তাকে ডেকে পাঠিয়েছে। পাশাপাশি আরেকটা 1 কোটি টাকার একটি লটারি কেলেঙ্কারি, এই বিষয়েও কিন্তু তার এবং তার ছেলের নাম জড়িয়েছে। পুলিশ একাধিকবার বলেছে যে তাকে খোঁজা হচ্ছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখতে পাই গতকাল হঠাৎ করেই তিনি কিন্তু পৌঁছে গেলেন, এবং একেবারে মিটিং এর শেষ মুহূর্তে এসে, এবং তারপর মিটিং শেষ হওয়ার পর যতক্ষণ শেষ মানুষটা ছিলেন ততক্ষণ পর্যন্ত তিনি সেখানে ছিলেন। অনেকের সাথে কথা বলার চেষ্টা করছিলেন, কেউ কথা বলছিলেন, কেউ কথা এড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত ছিলেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে যখন আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের পরে জানতে চাই, তিনি কিন্তু বলেন যে তাকে মিটিংয়ে কেউ আমন্ত্রণ জানায়নি। এই মিটিংটায় তাদেরকেই ডাকা হয়েছে যাদেরকে এই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে, ফলে তাকে কেউ আমন্ত্রণ জানায়নি। তিনি কি করে এলেন সেটা তাদের পক্ষে বলা সম্ভব না। এবং পরেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করেও কিন্তু বলেন যে কোনোভাবেই কিন্তু তাকে কেউ আমন্ত্রণ জানায়নি। এখন প্রশ্ন হচ্ছে যে নির্মল ঘোষ, তিনি দীর্ঘদিনের বিধায়ক, তার সঙ্গে এই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তাদের অত্যন্ত ভালো সম্পর্ক, কারণ তিনি চিফ হুইপ ছিলেন। স্বাভাবিকভাবে নির্মল ঘোষ মিটিংয়ে ঢুকে পড়লেন এবং তাকে কেউ না বলতে পারলেন না। এই কারণে কি নির্মল ঘোষ এতক্ষণ বৈঠকে বসে থাকলেন? যেভাবে তাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, এবং বিশেষ করে পুলিশের পক্ষ থেকে যা যা বিবৃতি দেওয়া হচ্ছে, সেই কারণে কি কোথাও একটা কোট আনকোট শেল্টার খুঁজতে তিনি হঠাৎ করে এই বৈঠকে হাজির হলেন? 2, 3 নম্বর হচ্ছে আমরা দেখলাম যে নির্মল ঘোষ পরবর্তী সময় তিনি সকলের সাথে কথা বলার চেষ্টা করছেন, কিছু একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু প্রত্যেকেই তাকে এড়িয়ে যাচ্ছেন। ফলে এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বারবার বলেছেন যে এই নির্মল ঘোষকে নিয়ে তাদের কোনো প্ল্যানিং নেই, তার সঙ্গে তারা কখনো কথা পর্যন্ত বলেননি। আজকে না, এর আগেও তারা কোনো রকম যোগাযোগ করেননি নির্মল ঘোষের সঙ্গে। কিন্তু প্রশ্ন থাকছে যে তাহলে কি করে একজন অনাহুত এইভাবে একটা মিটিং এর মধ্যে ঢুকে পড়লেন? কিভাবে একটা মিটিংয়ে নির্মল ঘোষ, তাকে আমন্ত্রণ জানানো হয়নি, তিনি ঢুকে পড়তে পারলেন? যদিও নির্মল ঘোষের দাবি তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, ঋতব্রত শিবিরের দাবি তাকে আমন্ত্রণ জানানো হয়নি। যাই হোক না কেন, যে কেউ মিটিংয়ে ঢুকে পড়তে পারেন, যে কেউ মিটিং এর মধ্যে থাকতে পারেন, এই প্রশ্নটাও কিন্তু খুব জোরালোভাবে উঠছে। যদিও ঋতব্রত শিবির প্রথম থেকে বারবার দাবি করে আসছেন যে তাদের সঙ্গে নির্মল ঘোষের কোনো সম্পর্ক নেই, এবং তাকেও তারা কখনোই বৈঠকে আমন্ত্রণ জানাননি। একদমই উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ গতকাল যখন রাজ্য কমিটি গঠনের পর জেলা কমিটি গঠন নিয়ে যখন এই বৈঠক ঋতব্রত শিবিরের, সেই বৈঠকে নির্মল ঘোষের এভাবে হাজির হওয়া এবং তা নিয়ে যত বিতর্কের সূত্রপাত, তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে বলছেন যে নির্মল ঘোষকে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তিনি আমন্ত্রিতই নয় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গোটা বিষয়টি তিনি করেছেন। অন্যদিকে নির্মল ঘোষ তিনি কিন্তু উল্টো কথা বলছেন, তিনি বলছেন যে আমন্ত্রণ না জানানো হলে তিনি আসবেন কেন। অর্থাৎ এই মুহূর্তে নির্মল ঘোষ তিনি কোন শিবিরে রয়েছেন, তিনি ঋতব্রত শিবিরে যেতে পারেন কিনা, সেই নিয়ে কিন্তু একটা জল্পনার জায়গা তৈরি হয়েছে। একদিকে এই নির্মল ঘোষ, যার বিরুদ্ধে গাড়ি চালকের কোটি টাকা জেতার লটারি এবং সেই সংক্রান্ত প্রতারণার মামলায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে অভয়া কাণ্ডে আমরা দেখেছি শুরু থেকেই এই নির্মল ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল অভয়ের পরিবার, এবং সেই নির্মল ঘোষ যখন গতকাল এই বৈঠকে অর্থাৎ ঋতব্রত শিবিরের বৈঠকে হাজির হলেন, তা নিয়ে তৈরি হলো বিতর্ক। আমি দেখা করতে এসেছি, উনি এসেছিলেন, কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো প্রকাশ করিনি, না ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আমন্ত্রণ করেছিল, আমি এসেছি, কথা হয়েছে, আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হলো
সময় মতো। মানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল? না হলে আমি এখানে চলে এলাম, মিটিংয়ে চলে গেলাম। আপনার সাথে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে কথা হলো? আমরা দেখলাম যে বেরিয়ে গেল উনি। হ্যাঁ, কথা হয়েছে, আবার কথা হবে, একটু পরে আবার কথা হবে। মানে হঠাৎ করে নির্মলবাবুকে দেখে, মানে নির্মল ঘোষকে দেখে, পানিহাটির প্রাক্তন বিধায়ক, তো আমি একটু অবাকই হয়েছিলাম। তা প্রথমে ভেবেছিলাম ওই যেখানে আমাদের মিটিংটা হচ্ছিল ওখানে খুব জনপ্রিয় একটা রেস্টুরেন্ট রয়েছে, আরও নানান ধরনের অ্যাক্টিভিটিস হয়, স্পোর্টস অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস, বহু লোক যান। আমার মনে হয়েছিল নির্মলবাবু বোধহয় ওখানে কোথাও গেছেন, তো এখানে চলে এসেছেন, কারণ উনি আমন্ত্রিত নন, আর এখানে কারা আসবেন সেটা স্পেসিফাইড। আর তারপর আরও অবাক হলাম যখন শুনলাম তিনি বলছেন তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব বিনীতভাবে তাকে বলি, যে খুব সচেতনভাবে বলছি, যে কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছিল, কোন ফোন থেকে আপনি ফোন পেয়েছিলেন, বা কোনো SMS আপনার কাছে গেছিল কিনা, দয়া করে সেটা একটু শেয়ার করবেন, কারণ ওনাকে আমাদের কেউ আমন্ত্রণ জানাননি। এখন আবার দেখছি উনি গল্পের গরু গাছে তুলে বলছেন আমার সঙ্গে মিটিং হয়েছে। তো ওখানে এভরিথিং ইজ পাবলিক, মানে মিটিং হয়ে যাওয়ার পর সবাই ছিলেন। স্বাভাবিকভাবে আমার মনে হয় যে উনি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন, যে আর এহেন নির্মল ঘোষের বিরুদ্ধেই এক গাড়ির চালকের 1 কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাৎ করার অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং গ্রেফতার হওয়া পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধে। ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে গ্রেফতার করেছে খড়দা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে 2024 সালের নভেম্বর মাসে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেলের মালিক সুশান্তর গাড়ি চালাতেন এক ব্যক্তি। তিনি লটারিতে 1 কোটি টাকা জেতেন, তা জানতে পেরেই তাকে নির্মল ঘোষের বাড়িতে নিয়ে যান সুশান্ত। সেখানে আগ্নেয়াস্ত্র দেখিয়ে এবং মারধর করে লটারির টিকিটটি কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পালাবদলের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই গাড়ি চালক। একটা 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পাই, সেটা সুশান্ত সরকার জানতে পারে। নির্মল ঘোষের বাড়িতে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো, ওখানে বসে আছেন। তো আমাকে সুশান্ত সরকার বলছে, দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি বলছি, তুমি তো আমাকে বললে যে টিকিটটা তোর ভাঙানোর ব্যবস্থা করবো, ক্যাশ করার ব্যবস্থা করবো, তুমি এখানে উল্টো কথা বলছো না, আমি টিকিট দেবো না আমার টিকিট। তো তখনই আমাকে সুশান্ত সরকার মারধর করে। আমি যখন চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও করে, বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে, বলছে তোকে এখনই মেরে দেবো, তোর লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তোর লাশ তোকে পাওয়া যাবে না তোকে, ঠিক আছে। আমার ভেতরে টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, নির্মল ঘোষ। তখন ওরা ব্যস্ত হয়ে যায়, তখন আমাকে ওরা ছেড়ে দেয়, বলে যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো। নির্মল ঘোষ, হ্যাঁ, পুলিশের উপর আমার ভরসা আছে। আমি পুলিশের কাছে এটাই আমি দাবি জানাবো যে অবিলম্বে যেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে। পুলিশের উপর আমার পুরোপুরি ভরসা আছে, পুলিশ যেন এটা একদম দায়িত্ব নিয়ে যেন এটা করে। শনিবার ঋতব্রত তৃণমূলের বৈঠক এবং সেই বৈঠকে হঠাৎই হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যে লটারিতে জেতা টাকা, অন্যের টাকা আত্মসাৎ করার ঘটনা এবং সেই ঘটনায় ধরপাকড় শুরু হয়েছে। আর তারপরই প্রশ্ন তৈরি হচ্ছে, তাহলে কি গ্রেফতারের আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা, সেই কারণেই কি গতকাল তিনি পৌঁছে গেলেন? আর বিশেষ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যখন বলছেন যে নির্মল ঘোষ এই বৈঠকে আমন্ত্রিতই নন, যদিও নির্মল ঘোষ তিনি কিন্তু এই বিষয়ে অন্যরকম দাবি করছেন। অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে জাগে আমার প্রাণ। কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তারা যাচ্ছেন, তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ দিয়ে নিয়ে গেছে। আর এই নির্মল ঘোষ প্রসঙ্গেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কটাক্ষ করে বলছেন, কে কোথায় যাবে সেটা তার ব্যাপার, তবে আইনের বিরুদ্ধে কাজ করলে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কে কোন শিবিরে যাচ্ছে সেটা বড় ব্যাপার নয়। তো আগেই ফাঁকা হয়ে গেছে, আর তাতে মমতা ব্যানার্জি এত হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, সেদিন বারুইপুরে গেছিলেন, নিজের পার্টির লোককেই চড় মারছেন। কে কোথায় যাবে সেটা ওর ব্যাপার, কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। কোন শিবিরে গেলেন এটা বড় কথা নয়, তিনি আইনের বিরুদ্ধে কাজ করেছেন, আইনে আসতে হবে। সে তো রোজ দলবদল হচ্ছে, ওদের ব্যাপার, পার্টিটাই নাই, সেখানে কে কার নেতা কি যায় আসে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।